السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা 25 নম্বর লেসন এর অনুশীলনী পড়তেছি। অনুশীলনীর মধ্যে আমরা 5 নম্বর অনুশীলনী গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে 5-এর পরবর্তী আরেকটা অংশ আছে, এই অংশ থেকে ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো। আজকে আমরা যেখান থেকে পড়বো বলতেছে ضع في الفراغ فيما يأتي لكي أو لكي لا। ثم عدل الفعل الذي يليها। লিকাই অথবা লিকাই লা এর মাধ্যমে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে তার সাথে যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা যথোপযুক্ত পরিবর্তন করতে হবে। এটা হলো আমাদের এখানে কাজ। প্রথম বাক্যটা আছে ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাব বিল জামিআতি। এখানে আমরা যুক্ত করব লিকাই অথবা লিকাইলা। দুটার মধ্যে আমরা পার্থক্য বুঝছি। লিকাই মানে হলো এটা পজিটিভ, আর লিকাইলা এটা হলো নেগেটিভ। লা যুক্ত হলে এটা না বোধক বোঝাবে, আর এটা হলো হা বাচক। তো এখানে এই দুইটার একটা দিয়ে আমরা পূর্ণ করব। ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাব বিল জামিআতি লিকাই অথবা লিকাইলা। কোনটা হবে এটা খেয়াল করে বলতে হবে আপনাদের। ইয়াস্তাফসিরুনা আন শুরুতিল কাবুলি। এর অর্থ কি হলো? ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাব বিল জামিআতি মানে অনেক যুবক ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছে। ইত্তাসালা মানে যোগাযোগ করা, ফোনে যোগাযোগ করা, কথা বলা। হ্যাঁ, তো অনেক যুবক ইউনিভার্সিটির সাথে কথা বলেছে। কেন কথা বলেছে এই কারণটাই সামনে বলবে। লিকাই অথবা লিকাইলা, কোনটা হবে? লিকাই। লিকাই, মাশাআল্লাহ। তো এখানে আছে লিকাই ইয়াস্তাফসিরুনা। এখন এই ক্রিয়ার মধ্যে পরিবর্তনটা কি হবে বলেন তো? ওস্তাদ চেঞ্জ হবে না তো? চেঞ্জ হবে না? ও আচ্ছা, মানসুব হবে, মানসুব হবে, মানসুব হবে ওস্তাদ। এটা তো নুন কামস নুন গোস গ্রুপের শব্দ, তাহলে চেঞ্জ তো হবে। কি চেঞ্জ হবে বলেন? হ্যাঁ, ইয়াস্তাফসিরু হবে, নাটা বাদ যাবে। মাশাআল্লাহ, এই যে এখান থেকে শেষের নুনটা বাদ যাবে, তাই না? তো লিকাই ইয়াস্তাফসিরু আন শুরুতিল কাবুলি। এই কাবুল মানে হলো ভর্তি বা অ্যাকসেপ্ট করা। তো এই যে ভর্তির যে কন্ডিশন, এই কন্ডিশন গুলো জানার জন্য ইস্তাফসারা ইস্তাফসিরু, ওই যে তাফসীর করি না আমরা, এখান থেকে 10 নম্বর ফর্মের শব্দ লিকাই ইস্তাফসিরু, যাতে তারা স্পষ্ট জানতে পারে, ব্যাখ্যা জানতে পারে আন শুরুতিল কাবুলি মানে ভর্তির কন্ডিশন সম্পর্কে, অর্থাৎ ভর্তি হলে কি শর্ত শারায়াত এগুলো জানার জন্য। তাহলে বাক্যটার অর্থ পুরো দাঁড়ালো ইত্তাসালা কাসীরুম মিনাশ শাবাব বিল জামিআতি। অর্থ গেল অনেক যুবক ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেছে। লিকাই ইয়াস্তাফসিরু আন শুরুতিল কাবুলি, যাতে তারা ভর্তির শর্ত সমূহ জানতে পারে। বুঝা গেল এটা? দ্বিতীয় বাক্যটা দেখেন কানা মাওঈদুর রিহলাতি সাআতা সালিসাতা সাবাহান। ফ্লাইটের সময় ছিল সকাল 3টা। ফাজালাসনা নাতাহাদ্দাসু, আমরা বসে কথা বলতেছিলাম যাতে ঘুমিয়ে না যাই। তাহলে বলেন এখানে লিকাই হবে নাকি লিকাই লা? লিকাইলা। মাশাআল্লাহ, লিকাই লা। এখন ভার্বের পরিবর্তন কি হবে? নানা মা হবে ওস্তাদ। মাশাআল্লাহ, এটা মানসুব হয়ে যাবে, তাই না? লিকাই লা না না মা, যাতে আমরা ঘুমিয়ে না যাই। তাহলে বাক্যর অর্থটা বলেন তো। কানা মাওঈদুর রিহলাতি সাআতা সালিসাতা সাবাহান, ফ্লাইটের সময় ছিল সকাল 3টা, ভোর 3টা।
ফাজালাসনা নাতাহাদ্দাসু, আমরা বসে কথা বলছিলাম। জালাসনা নাতাহাদ্দাসু, এই যে তাহাদ্দাসা, তাহাদ্দাসা তাহাদ্দাসু অর্থ হলো কথা বলা। ফাজালাসনা নাতাহাদ্দাসু, আমরা বসে কথা বলছিলাম। লিকাই লা নানামা, যাতে আমরা না ঘুমিয়ে যাই। এরপরে আসতেছে সাআলতুকা আসইলাতান কাসীরাতান, অর্থ কি হলো? এর অর্থ বলেন, তোমাকে সহজ শব্দ। অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হবে। হবে কেন? আমি করেছিলাম, এই যে সাআলতু মানে আমি তোমাকে আচ্ছা, অনেকগুলো ও প্রশ্ন আচ্ছা, আমি করেছিলাম। প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, যাতে করে মাসালাটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে কি হবে, লিকাই নাকি লিকাই লা? লিকাই, লিকাই। মাশাআল্লাহ। তাহলে ভার্বের পরিবর্তন কি লিকাই? আফ হামা হবে। লিকাই আফহামাল মাসআলাতা জাইয়িদান। মাসআলাতুন মানে মাসালা, ওই যে আমরা বলি না যে এটা জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এটাকে মাসআলা বলে। এই যে মাসআলাতুন শব্দটা সাআলা থেকে, ওই যে অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারেন, জিজ্ঞাসা করার জায়গা, যে জায়গায় জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা করার সময়, দুটাই বলতে পারেন মাসআলাতুন। ওই যে যেখানে জিজ্ঞাসা করা হয় যে এই মাসালাটা কি, এই বিষয়টা কি। তো এটা জরফ একটা। সালতুকা আসইলাতান কাসীরাতান, আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। লিকাই আফহামাল মাসআলাতা জাইয়িদান, যাতে আমি মাসালাটি ভালোভাবে বুঝতে পারি। সামনে বলতেছি ইয়া জুরজু, হে জর্জ। জুরজু মানে এটা অনারবি একটা শব্দ, এটা মুনাদা আছে, এই জন্য এটা দম্মার উপরে মাবনি। ইয়া জুরজু, হে জর্জ। গাইয়ির ইসমাকা, তুমি তোমার নামটা পাল্টে ফেলো, যাতে মানুষ তোমাকে ধারণা না করে যে তুমি একজন খ্রিস্টান। তাহলে কি হবে, লিকাই, লা, মাশাআল্লাহ, লিকাই লা ইয়াযুন্না, তাই না? ইয়াযুন্নু থাকবে না, কি হয়ে যাবে, ইয়াযুন্না। ইয়াজুন্না। লিকাই লা ইয়াযুন্না নাসু আন্নাকা নাসরানিয়্যুন, যাতে মানুষ এই ধারণা না করে যে তুমি একজন খ্রিস্টান। ইয়া জুরজু, হে জর্জ। গাইয়ির ইসমাকা, এই যে গাইয়ির ইসমাকা, গাইয়ির শব্দটা কি, কয় নাম্বার চেঞ্জ, ফর্ম থেকে আছে? কোন এটা হচ্ছে সূত্র? 2 নম্বর ফর্মের আমর। মাশাআল্লাহ, এটা 2 নাম্বার ফর্ম থেকে আমল। গাইয়ারা ইউগাইয়িরু তাগয়িরুন, এখান থেকে সাব্বিহ, এরকম গাইয়ির, গাইয়ির ইসমাকা, তুমি তোমার নামটা পাল্টে ফেলো। লিকাই লা ইয়াযুন্না নাসু আন্নাকা নাসরানিয়্যুন। 5 নাম্বার বাক্যটা, ইয়া যায়নাবু, হে যায়নাব। ইস্তাইকিযি মুবাক্কিরাতান, অর্থ বলেন। ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু, আগে আগে অনেকবার পড়েছি, অর্থ কি? জাগ্রত হওয়া। হ্যাঁ, তাহলে তুমি আর্লি জাগ্রত হও। মুবাক্কিরাতান হুম, মানে সকাল সকাল, সকালে, আর্লি। সকালে সকালে তুমি ঘুমাতে। ঘুম থেকে উঠো। কেন? যাতে তোমার পাঠ থেকে দেরি না হয়ে যায়, বিলম্ব না হয়ে যায়, লেট না হয়ে যায়। তাহলে কি হবে, লিকাই লিকাই লা। লা, লা। লিকাই লা। পরে ভার্বের পরিবর্তন বলেন। তাতাআখারাইনা। না, নুনটা না থাকবে। তাথা, না না উস্তাদ, তাতা খাইরি। মাশাআল্লাহ, তাতাআখারি, লিকাই লা তাতাআখারি আনিদ দারসি, যাতে তোমার ক্লাসে বিলম্ব না হয়ে যায়। তাহলে তাতাআখারিনা 5 নাম্বার ফর্মে আনতি রূপটাতে আন, আছে। তাতাআখারু, তাতাআখারানি, তাতাআখারুনা, তাতাআখারিনা, তাতাআখারানি, তাতাআখারনা, তাই না? এই যে লিকাই লা তাতাআখারি, এই যে হাযফুন নুন মানসুব আনিদ দারসি। এখানে আমরা লিকাই অথবা লিকাই লা অর্থ বুঝলেই আমরা এখানে যুক্ত করে দিতে পারবো। এখানে খেয়াল করার বিষয় হলো কাই, এটা হলো হরফুন মাজদারিয়া, এটা এসে মানসুব করে দেয় এবং সেটা মাসদার মুআওয়াল হয়ে যায়, মাসদারের অর্থে করে দেয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম হরুফুন মাজদারিয়া কয়টা বলেন তো?
পাঁচটা গত ক্লাসে পড়েছিলাম হরুফুন মাজদারিয়া পাঁচটা কাম। পাঁচটা পাঁচটা আন, আন আন্না, আন্না বলেন আন, লাউ আন্না, আর কি? কাই মা মা, কাই, আর হলো লাউ। এই পাঁচটা হচ্ছে হরুফুন মাজদারিয়া। এই পাঁচটা এর মধ্যে লাউ এর সাথে বলেছিলাম একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মাশাআল্লাহ, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু এই ক্রিয়ার সাথে ব্যবহার হবে। আরো স্পেসিফিক বললে এই ক্রিয়ার মাফউলুন বিহি হবে। যখন ওয়াদ্দাটা এই ক্রিয়ার মাফউলুন বিহি হবে, না সরি, লাউ থেকে ওয়াদ্দা ক্রিয়ার মাফউলুন বিহি যখন হবে তখন এটা হরফুন মাজদারিয়া, মাজদার মাজদারিয়া মুআওয়াল হিসেবে সেখানে বাক্যটা ব্যাখ্যা করতে হবে। তো এই কাইটা হলো একদিক থেকে হরফুন মাজদারিয়া, অন্যদিক থেকে আনের মতো সে পরের শব্দটাকে মাজদার মুআওয়ালে রূপান্তর করে দিবে। 6 নাম্বার, ইদান আনতাযিরাকা অর্থ কি হলো? তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইদান আনতাযিরাকা, ইদান মিন নওয়াসিবিল মুদারি'i, ইদান শব্দটা মুদারিকে মানসুব বানানেওয়ালা শব্দগুলোর মধ্যে থেকে একটা। ওয়া তুসাম্মা হারফা জাওয়াবিন ওয়া জাযাইন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। ওয়া তুসাম্মা এই হরফটার নামকরণ করা হয়েছে হারফুল জবাব, হারফুল জাযা, হারফুল নাসব, হারফুল ইস্তিকবাল। অর্থাৎ ইদানটা একদিক থেকে একটা জবাব এবং জাযার অর্থ বোঝায়। ওই যে আমরা যেরকম পড়ছি শর্ত, জবাবু শর্ত, হ্যাঁ, শর্ত, জাযা। এই যে জবাবু শর্তেরই আরেকটা নাম আছে জাযা। জাযা অর্থ কি? প্রতিদান। মানে এই যে আমি একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনের রিপ্লাই বা তার প্রতিদান হিসেবে যেটা দিচ্ছি, তো জবাব আর জাযা মোটামুটি দুইটা প্রতিশব্দ। তো এটা যেহেতু এই যে একটা প্রতিফল বোঝায় আর একটা রিপ্লাই এর মতো, এই জন্য এটাকে বলে হারফুল জবাব বা হারফুল জাযা। এটা একটা নাম হারফুল নাসাব, যেহেতু এটা পরের মুদারিকে মানসুব করে দেয়। আর একটা হলো হারফুল ইস্তিকবাল, যেহেতু এটা তার জবাব হওয়ার জন্য ভবিষ্যতের ভবিষ্যতে অর্থ দেয়। তো এই জন্য এটাকে এই চারটা নামই বলা হয়, হারফুল জবাব, হারফুল জাযা, হারফুল নাসাব, হারফুল ইস্তিকবাল। তো বলতেছে তাআম্মালিল আমসিলাতা আল আতিয়াতা তাফহাম মা'নাহা। বলতেছে এই যে এই উদাহরণগুলো চিন্তা করুন, তাফহাম মা'নাহা, তাহলে তার অর্থটা বুঝতে পারবেন। তো এখানে যে তাফহাম এই শব্দটা মাজজুম আছে, খেয়াল করেছেন? এটা মাজজুম কেন বলেন তো? এই শব্দটা মাজজুম হলো কেন? এখানে দুইটা দেখেন আমি মার্ক করে রাখছি, এখান থেকে একটু ক্লু পাবেন। দেখেন তাআম্মাল এই শব্দটা আমর না? আমর হ্যাঁ, তাহলে জবাবুত তলব, জবাবুল আমর আমরা বলেছিলাম না মাজজুম হবে। তো এই যে তাফহামটা এখানে জবাবুত তলব, এই জন্য মাজজুম হয়েছে। তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা, উদাহরণগুলো চিন্তা করুন, তাফহাম মা'নাহা, তাহলে এর অর্থ বোঝা যাবে, বুঝতে পারবেন। যেমন উদাহরণ 1 নাম্বার, হামিদ সাআযুরুকুল ইয়াওমা বা'দা সালাতিল ফাজরি ইনশাআল্লাহ। ফজর মাগরিবের সালাতের পরে আজকে আমি তোমার সাথে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। সাআযুরুকাল ইয়াওমা, আজকে তোমার সাথে সাক্ষাৎ করব বা'দা সালাতিল মাগরিবি, মাগরিবের সালাতের পর ইনশাআল্লাহ। তো হামিদ এই কথা বলার পরে এখন তাকে রিপ্লাই দিচ্ছে খালিদ, ইযান, সুতরাং বা ফলে, আনতাযিরাকা, আমি তোমার অপেক্ষায় থাকবো, আমি তোমার জন্য ওয়েট করব। এখানে দেখেন ইজানটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে, ইজানটা এখানে রিপ্লাই এর অর্থ দিচ্ছে। তো এই জন্য হারফুল ইস্তিকবাল, হারফুল জবাব, এবং এটা হারফুল নাসাব। এই যে আনতাযিরা মুদারিটাকে মানসুব করে দিয়েছে, ইযান আনতাযিরাকা, ফলে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। শিক্ষক সাহেব বলতেছে আরেকটা উদাহরণ, হাদা আহসানু মু'জামিন মাদ্রাসিয়্যিন, এটা একাডেমিক বেস্ট ডিকশনারি, এটা একটা বেস্ট একাডেমিক ডিকশনারি। মাদ্রাসিয়্যিন মানে যে পাঠ্যভাবে পড়া হয় এর মধ্যে একটা বেস্ট ডিকশনারি। হাদা মু'জামুন
আহসানু মু'জামিন মাদ্রাসিয়্যিন, এটা হচ্ছে একটা বেস্ট একাডেমিক ডিকশনারি। এটা বলার পরে ছাত্ররা বলতেছে ইদান নাশতারিয়াহু, আমরা সেটা কিনে নেব। ইদান, সুতরাং, নাশতারিয়াহু, এই যে মোজামটা, এই ডিকশনারিটা আমরা কিনে নিব। তাহলে দেখেন এটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে, এটা ইদানটা মানসুব করে দিচ্ছে হারফুল নাসাব, হারফুল ইস্তিকবাল, এবং এটা রিপ্লাই, তাই না? ওই যে শিক্ষক সাহেব যে কথাটা বলতেছে তার রিপ্লাই হিসেবে। তো সুতরাং এটা হচ্ছে হারফুল জওয়াব বা হারফুল জাযা। আলী, ইয়াসিলু উস্তাদুনা গাদান ইলাল মাদিনাতিল মুনাওওয়ারাতি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের উস্তাদ আগামীকাল মদিনা মুনাওয়ারায় পৌঁছাবেন। আমাদের উস্তাদ ইনশাআল্লাহ আগামীকাল মদিনা মুনাওয়ারায় পৌঁছাবেন। তো আলী এই কথা বলার পরে তার জুমালা উহু, অন্যান্য ক্লাসমেটরা বলতেছে ইদান, সুতরাং, নাস্তাকবিলাহু ফিল মাতারি, আমরা তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবো। ইদান, সুতরাং, নাস্তাকবিলাহু, আমরা তাকে অভ্যর্থনা জানাবো ফিল মাতার, এয়ারপোর্টে। ইদান নাস্তাকবিলাহু ফিল মাতারি। তো এখানে দেখেন ইদানটা এই যে একইভাবে মানসুব করে দিচ্ছে, ভবিষ্যতের অর্থ দিচ্ছে, রিপ্লাই আছে। তো এখানে শব্দটা আছে ইয়াসিলু, এই শব্দটা বুঝতে পারছেন কোন ফর্মে? ইয়াসিলু, তার মাদিটা হবে ওয়াসালা, মুদারে হলো ইয়াসিলু, এটা মাজদার হলো ওয়াসলুন, বা এটা আরেকটা মাজদার হয় সিলাতুন, ওয়াসলুন বা সিলাতুন। এটা তাহলে এটা কোন প্যাটার্ন? দরাবা ইয়াদরিবু, এটা একটা দরাবা প্যাটার্নের শব্দ। মূলত আসলে ছিল ওয়াসালা ইয়াউসিলু, তাই না? এই যে মুদারে থেকে ওয়াওটা ড্রপ হয়ে গেছে। মিসাল শব্দের ওয়াও মুদারের মধ্যে গিয়ে ড্রপ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এটা একটা নিয়ম আছে, নিয়মটা একটু জটিল, বাকি মোটামুটি 99% ড্রপ হয়ে যায়। তো আপনি এইভাবেই মনে রাখেন যে মিসাল শব্দের ওয়াও মুদারের মধ্যে গিয়ে ড্রপ হয়ে যায়। তো এই যে মিসাল মুদারেতে 1 নম্বর ফর্মে ড্রপ হয়ে গেছে। يصل أستاذنا غدا إلى المدينة المنورة إن شاء الله. সামনে শিক্ষক সাহেব বলতেছে আখশা আন ইউতওয়া কাইদুকা ফাইন্না গিয়াবাকা কাসীরুন। আখশা, আখশা মানে আমি আশঙ্কা করছি, আন ইউতওয়া কাইদুকা, তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া। কাইদুন, কাইদুন মানে হলো ভর্তি। ওই যে কায়েদ, আসলে কায়েদ মানে হলো কোনো বন্ধনী। ওই যে আমরা বাংলাতে ব্যবহার করি না কায়েদখানা, কায়েদখানা মানে কি? কোনো কিছুকে বন্ধু। আটকে ফেলা হয়, কয়েদ, কয়েদি বলি না আমরা বাংলাতে? ওই যে কায়েদি যে বলি বাংলাতে, ওটা আসলে আরবি শব্দ। আরবি একটা প্রবাদ আছে, আল কিরাআতু সাইদুন, আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু সাইদুন। এটা একটা আরবি প্রবাদ। অর্থ বুঝতে পারছেন কেউ? বাক্যটার অর্থ কেউ বুঝে গেছে? আল কিরাআতু সাইদুন, সাইদুন মানে শিকারী, ওয়াল কিতাবাতু কাইদুন মানে হলো রিডিংটা। কোন একটা পড়া আমি রিডিং পড়তেছি শুধু, এই পড়াটা হচ্ছে শিকারীর মতো। শিকারীর মতো বলতে উদ্দেশ্য হলো ওই যে পড়ার পরে শিকারী যেরকম দ্রুত পালায় যেতে চায়, হারায় যেতে চায়, শিকারী একটা প্রাণী আমি ধরছি, ধরার পরে ওটাকে যদি ভালো করে সেভ করে না রাখি তাহলে ওটা হারায় যেতে চায় না। তো শুধু পড়াটা, শুধু রিডিংটা, এটা হচ্ছে শিকারীর মতো। অর্থাৎ ভালো করে সংরক্ষণ না করলে, বারবার না পড়লে, ওটার ব্যাপারে সজাগ না থাকলে ভুলে যাবে। ওয়াল কিতাবাতু কাইদুন, কিন্তু লেখাটা হচ্ছে এটা কয়েদির মতো, একদম আবদ্ধ করে ফেলা হয়। যদি আমি একটা কিছু, একটা নোট রাখার আমার সাথে খাতা থাকে, ওখানে নতুন একটা কাজ আমাকে একটা বলে দিল যে অমুক দিন তোমার এই কাজটা কিন্তু আছে, আমি লিখলাম না, তো যে কোনো সময় ভুলে যাব। কিন্তু যদি খাতায় নোট ডাউন থাকে তাহলে এটা আমি ভুলবো না। একইভাবে একটা পড়া আমি শুধু পড়ছি, লিখি নাই,
তো ভুলে যেতে পারি। যদি আমি লিখেও ফেলি, তো একবার লিখলে মোটামুটি অনেকবার পড়ার মতো ফায়দা শুধু একবার লেখার মাধ্যমে হয়ে যায়। ওই জন্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রভাবটা এটাই বোঝায়, আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু সাইদুন, যে পড়াটা হচ্ছে শিকারের মতো আর লেখাটা হচ্ছে কয়েদ করে ফেলার মতো, কোন জিনিসকে আবদ্ধ। তো এখান থেকে এই শব্দটা আসছে কাইদুন। কাইদুন মানে ওই যে আবদ্ধ করা। একজন ছাত্র ভর্তি হওয়ার আগে সে ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের বাইন্ডিং এ থাকে না, যখন তার ভর্তি হয়ে যায় তখন অনেক কিছু তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো এই জন্য এই কাইদুনকে এখানে রেজিস্ট্রেশন বা ভর্তি এ অর্থে আসবে। এখানে শব্দটা আসছে তাবায়াতবি। তাবায়াতবি মানে হলো ভাঁজ করা, একটা লাফিফ শব্দ, ভাঁজ করা। তো এখান থেকেই প্যাসিভ রূপ ব্যবহার হয়েছে, তুবিয়া ইউতওয়া, এটা হচ্ছে প্যাসিভ। তো এই দেখেন প্যাসিভ রূপটাই আসছে আই ইউতওয়া কাইদুকা, এই যে তোমার ভর্তি ভাঁজ করে ফেলা হবে, মানে তোমার রেজিস্ট্রেশন ভাঁজ করে ফেলা হবে, মানে কি বাতিল করে ফেলা হবে। ওই যে ভাঁজ করে ফেলা মানে নাম কেটে তোমার ফাইল আলাদা করে ভাঁজ করে রেখে দিবে, হাজিরা খাতায় তোমার নাম থাকবে না। তো এটাকে বোঝাচ্ছে রেজিস্ট্রেশন বাতিল করা। তো শিক্ষক সাহেব বলতেছে আখশা আইয়ুতওয়া কাইদুকা, তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা করতেছি। ফাইন্না গিয়াবাকা কাসীরুন, কারণ তোমার অ্যাবসেন্স অনেক বেশি, তোমার অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি। ফাইন্না গিয়াবাকা কাসীরুন। হামিদ উত্তর দিচ্ছে ইদান লান আগীবা ফিল মুস্তাকবালি ইনশাআল্লাহ। ওস্তাদ সুতরাং আমি, যেহেতু আমার বেশি হয়ে গেছে, তো আমি ওয়াদা করছি ইদান আমি সামনে থেকে লা আগীবা, অ্যাবসেন্ট থাকবো না, অনুপস্থিত থাকবো না, ফিল মুস্তাকবালি, ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো দেখেন এই যে ইদানের পরে লা আগীবা মানসুব হয়ে গেল, হারফুল নাসব, হারফুল জওয়াব, হারফুল ইস্তিকবাল। তো ইদানের সাথে আমরা মানসুব হওয়ার তিনটা শর্ত পড়েছিলাম, তাই না? এই যে সামনে বলতেছে তানসিবু ইদান আল ফি'ল আল মুদারিআ বিশুরুত আল আতিয়াতি। ইদান শব্দটা তার পরবর্তী মুদারির ক্রিয়াকে মানসুব করবে বিশুরুত আল আতিয়াতি, সামনের শর্তগুলো পাওয়া সাপেক্ষে। এক নম্বর শর্ত আন তাকুনা মুতাসাদ্দিরাতান, ওই যে সদর, সদরুন আমরা পড়ি না, ফি সুদুরিন নাস, সদর অর্থ কি? বক্ষ। মুখ, যেটা মানুষের সামনে থাকে, তাই না? তো এই সদর শব্দটা সামনে অর্থেও বোঝায়। ওই যে আপনারা খেয়াল করেছেন বাংলাতে সদর সাহেব বলে, সদর সাহেব। সদর সাহেব মানে কোন একটা ইনস্টিটিউশন বা কোন বিষয়ের প্রধান যে যে সবার সামনে থেকে লিড করবে তাকে সদর বলে। সদরুল মুদাররিসিন, সদরুল, সদর। তো এখান থেকে তাসাদ্দারা ইয়াতাসাদ্দারু, 5 নাম্বার ফর্ম, মুতাসাদ্দিরাতান মানে সামনে থাকা, তাসাদ্দারা মানে সামনে থাকা। তো এটাই বলতেছে আন তাকুনা মুতাসাদ্দিরাতান, আন তার মুদারির ক্রিয়াকে মানসুব করার শর্ত হচ্ছে সেটা বাক্যের শুরুতে থাকা। আন তাকুনা থাকা, মুতাসাদ্দিরাতান শুরুতে, অর্থাৎ ইদানটা একদম শুরুতে থাকতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার আন তাকুনা গায়রা মাফসুলাতিন, মাঝখানে কোনো ফাসিলা না থাকা। মাফসুল মানে হলো অন্য কোনো শব্দ না থাকা। আন তাকুনা গায়রা মাফসুলাতিন, তার মধ্যে কোনো মাফসুল ফাসিলা থাকতে পারবে না, মানে অন্য শব্দ থাকতে পারবে না। আনিল ফি'লি, কোন ফেইলের মাধ্যমে, অর্থাৎ এর মধ্যে ফেল থেকে অন্য কোনো ফাসিলা থাকতে পারবে না। ইদান এবং তারপরে যে ফেল, এর মধ্যে অন্য শব্দ থাকতে পারবে না। বিগাইরিল কাসাম, তবে কাসামটা বিপরীত, কসম শব্দ হলে থাকতে পারে। ওয়ালেন নাফিয়া, একইভাবে লাই নাফিয়া হলে থাকতে পারে। লা নাফিয়া এবং কাসাম বাদে অন্য কোন শব্দ থাকতে পারবে। তো 2 নাম্বার শর্তটা কি হলো? আন তাকুনা গায়রা মাফসুলাতিন আনিল ফাইলি, ফেল থেকে ইদান এবং ফেল তার মাঝে অন্য কোনো শব্দ না থাকা, কাসাম এবং লা নাফিয়াটা ব্যতিক্রম, এই দুটো আসলে আসতে পারে। 3 নাম্বার আইয়াকুনা জামানুল ফি'লি মুস্তাকবালান, 3 নাম্বার হলো যে ফেলটা থাকবে সেই ফেলটা ভবিষ্যৎ অর্থ বুঝাইতে হবে।
আন ইয়াকুনা জামানুল ফি'লি, ফেলের সময়টা হওয়া মুস্তাকবালান, ভবিষ্যৎ। এই তিনটা শর্ত পাওয়া যেতে হবে। তাহলে শুরুতে থাকা, মাঝখানে কসম এবং লা নাফিয়া বাদে অন্য শব্দ না থাকা, এবং সেটা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করা। সামনে বলতেছে হাতি সালাসাতা আমসিলাতিন লিইদান, ইদানের তিনটা উদাহরণ দিতে হবে। এই তিনটা উদাহরণে ইদান ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করি তিনটা বাক্য ইদান দিয়ে। দেখেন এখানে বলে দিচ্ছে ইদান, এই যে ইয়াকুলু তালিবুন শাইআন ওয়া ইয়ারুদ আলাইহি জামিলুহু মুস্তামিলান ইদান। একজন ছাত্র একটা বাক্য বলবে, পরে তার ক্লাসমেট ইদান দিয়ে উত্তর দিবে। তার ক্লাসমেট ইদান বলে উত্তর দিবে। তো আমরা একটা বাক্য বলি, যেমন কি হইতে পারে, একজন বলেন তো। একটা বাক্য বলেন দেখি, যেমন আমরা এখন বললাম কথার কথা যে আমরা প্রায় লেসন, কথার কথা এই লেসনটা আমরা প্রায় শেষের দিকে। বলেন তো কি হবে? এরকম বলতে পারি নাকাদু নানতাহি, নাকাদু নানতাহি হাযা দারসা। আমরা এই লেসনটা প্রায় শেষের দিকে, শেষ হওয়ার উপক্রম। তো এখন কথার কথা এটা শিক্ষক সাহেব বলতেছে। হ্যাঁ, এই যে শিক্ষক সাহেব বলতেছে আমরা এই লেসনটা বা এই পিরিয়ডটা শেষের দিকে। এখন অন্যরা বা আমি ছাত্রদের কথাই বলি, ছাত্ররা উত্তরে বলতেছে তো আমরা আজকে এখানেই শেষ করতে পারি, যেহেতু এই পিরিয়ডটা আমরা বলি নাকাদু নানতাহি হাদিহিল হিসসাতা, এই পিরিয়ডটা শেষের দিকে, মানে আমাদের ক্লাসের সময় শেষের দিকে। এখন তারা বলতেছে তো সুতরাং আমরা এখানেই শেষ করতে পারি, সুতরাং আমরা এখানে শেষ করতে পারি। তাহলে হবে কি ইদান নাকতাফিয়া, ইকতাফা একতাফি থেকে শব্দ ইদান নাকতাফিয়া হুনা, ইদান নাকতাফিয়া ইলা হুনা। ইদান নাকতাফিয়া ইলা হুনা, তো সুতরাং আমরা এখানে শেষ করতে পারি, এরকম বাক্যটা। আহ কথার কথা আমি বললাম যে আমাদের 9 নাম্বার বইটা শেষ হওয়ার পথে। বলেন ইয়াকাদু, কাদু হ্যাঁ ইয়াকাদু ইয়ানতাহি ইয়ান্তাহি হাজিহি আল কিতাবু আত-তাসিউ, 9 নাম্বার বইটা প্রায় শেষের দিকে। তো সুতরাং আমরা বলতে পারি আমরা আগামী সপ্তাহে 10 নাম্বার বই শুরু করতে পারি। বলেন কি হবে? ইদান নাবদা, এই যে বাদা ইয়াবদা থেকে ইদান নাবদা আল কিতাব আল আশিরা ফিল উসবুইল কাদিমি। এই যে ইদান নাবদা আল কিতাব আল আশিরা ফিল উসবুইল কাদিম, সুতরাং আমরা আগামী সপ্তাহে 10 নাম্বার বইটা শুরু করতে পারি। তো এভাবে আমরা ইদান দিয়ে বাক্য রচনা করতে পারবো। তো সামনে 7 নাম্বারে বলতেছে লাস্তাহমামতু ওয়ালা আফতারতু, আমি গোসল করিনি, আমি খাবার খাইনি, নাস্তা করিনি। ইযা নুফিয়াল মাদি বিলা ওয়াজাবা তাকরারুহা,
এই যে ইদা নুফিয়াল মাদি, যখন মাদির ক্রিয়াকে নেগেটিভ করা হবে লা, লা এর মাধ্যমে, ওয়াজাবা তাকরারুহা, তখন সেখানে মাদির ক্রিয়া পাশাপাশি দুইটা আসা, রিপিট হওয়া আবশ্যক। ওয়াজাবা ম্যান্ডেটরি হচ্ছে, তাকরারুহা মাদির নেগেটিভ রিপিট হওয়া, তাকরার মানে রিপিট, বারবার দুইবার আসতে হবে। যখন দুইবার আসবে তখন এটা লা দিয়ে নেগেটিভ হবে, যে লাস্তাহমামতু ওয়ালা আফতারতু। তো আমরা এই নিয়মটা এভাবে বলতে পারি, যখন পাশাপাশি মাদির ক্রিয়া দুইটা নেগেটিভ হবে তখন সেটা লা দিয়ে নেগেটিভ করতে হবে। ওয়াফি তানজিল, কোরআনে কারিমে আসছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই যে ফালা সাদ্দাকা, সে সত্যায়ন করেনি, ওয়ালা সাল্লা, এবং দুরূদ পাঠ করেনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সামনে এই যে এখানে আসতেছে ইনফিল ফালাইনি ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি বিলা, বলতেছে যে সামনের দুইটা ক্রিয়াকে প্রত্যেকটা বাক্যে লা দিয়ে নেগেটিভ করুন। যেমন কারা'তা দারসা ওয়া কাতাবতাহু, তুমি পাঠটি পড়েছো এবং লিখেছো, এটাকে বলেন তুমি পড়নি লিখনি, তাহলে কি হবে? ওয়ালা কারাক্তা দারসা ওয়ালা কাতাবতাহু। লা কারা'তা দারসা ওয়ালা কাতাবতাহু, লা কারা'তা দারসা ওয়ালা ওয়ালা কাতাবতাহু। কাতাবতাহু। এরপরে দেখেন রাআইতুহু ওয়া কাল্লামতুহু, লা দিয়ে বলেন আচ্ছা, ওয়ালা রাআইতুহু ওয়ালা ওয়াকাল্লামতুহু। ওয়ালা কাল্লামতুহু, অর্থ কি হলো? আমি তোমাকে দেখি নাই, অথবা তোমাকে কেন, হু অর্থ কি? আচ্ছা, রাআইতুহু, আচ্ছা সরি, আমি তাকে দেখিনি, আমি এবং তাকে দেখিনি। কথা বলিনি, এবং তার কথা সাথে কথা বলিনি। ওয়াকাল্লামতুহু, বলি। হ্যাঁ, লা আমি তার সাথে রাআইতুহু কথা বলি নাই। ওয়ালা কাল্লামতুহু, আমি তাকে দেখিনি এবং তার সাথে কথা বলিনি। আচ্ছা, পরেরটা দেখেন দারাবানি ওয়া দারাবতুহু, তাহলে বলেন লা দরাবানি ওয়ালা দারাবতুহু। অর্থ কি হলো? আচ্ছা, দরাবানি, দরাবানি, আচ্ছা আমি তাকে মেরেছিলাম। না, না, আমি তাকে মেরেছিলাম। ওয়ালা দারাবতুহু। মানে লা দারাবানি প্রথমটার অর্থ কি হলো? সে আমাকে মারিনি, ওয়ালা দারাবতুহু, এবং আমি তাকে মারিনি। এই যে দরাবা সে মেরেছে, নি আমাকে, তাই না, দরাবানি, তাহলে লা দিয়ে বলেন লা দরাবানি, সে আমাকে মারেনি, ওয়ালা দরাবতুহু, এবং ওয়ালা আমিও তাকে দারাবাতু, মারিনি। মারিনি। আকালনা ওয়া শারিবনা, লা আকালনা ওয়ালা ওয়ালা শারিবনা, শারিবনা, আমরা আমরা খাইও খাইনি, নাই, পানও করি নাই। পানও করি নাই। 8 নম্বর আল আনা তাতি ওয়া কাদ ইনতাহা দারস, আল আনা তাতি ওয়া কাদ ইনতাহা দারস, তুমি এখন এসেছো অথচ ক্লাস তো শেষ হয়ে গিয়েছে, ওয়া কাদ ইনতাহা দারস, অথচ ক্লাস শেষ শেষ হয়ে হয়ে গেছে। গিয়েছে। إذا دخلت واو الحال على جملة فعلية فعلها ماض مثبت دخلت معها قد، আপনারা অর্থ বুঝে গেছেন, বলেন তো? যখন জুমলা ফেলিয়া, এমন একটা জুমলাতুন ফেলিয়া, যে জুমলা ফেলিয়ার ক্রিয়াটা হবে ধাবাচক, অ্যাফার্মেটিভ পাস্ট টেন্সের ক্রিয়া, মাদি অ্যাফার্মেটিভ, যখন সেই বাক্যটার ক্রিয়া হবে সেখানে একটা কাদ যুক্ত হবে, দাখালাত মাআহা কাদ, তার পূর্বে একটা কাদ আসবে। বলেন তো, জুমলা হালিয়া, ওয়াউল হালিয়া, তার পূর্বে কাদ কখন আসবে? যখন জুমলা ফেলিয়ার ফেলটা মাদি হবে এবং মুসবাত হবে, হাবাচক হবে। বুঝেছে? এই যে ইনতাহাদ দারসু, হাবাচক বাক্য, এই যে ওয়াওটা ওয়াউল হালিয়া, এখানে কাদ আসছে, তাই না? লাকাদ ইনতাহাদ দারসু, তাহলে এই কাদটা ওই যে আমরা পড়ছিলাম তাহকিক, তাকলিল ইত্যাদি যে অর্থ, ওটা না, এটা ওয়াউল হালিয়ার শুরুতে এই নিয়মে আসে। বুঝে যাবে।
সামনে বলতেছে তাম্মালিল মিসালা সুম্মা আকমিলিন নাকিসা, উদাহরণটা চিন্তা করুন, শূন্যস্থান পূরণ করুন। এই যে প্রথম উদাহরণটা হলো দাখালতুল মাসজিদা ওয়াল ইমামু ইউসাল্লিমু, আমি মসজিদে প্রবেশ করছি, ইমাম সাহেব সালাম ফেরানো অবস্থায়। তাহলে এখানে বাক্যটা জুমলাতুন ইসমিয়া, আর জুমলাতুন ইসমিয়ার ওয়াউল হালিয়ার পূর্বে কি কাদ আসতে পারবে? আসবে। আসবে না, তাই না? আসবে না। এই জন্য দেখেন এখানে ওয়াও আসে নাই, কারণ আমরা বললাম তো ওয়াউল হালিয়া ও, যখন আচ্ছা জুমলা ফেলিয়ার পূর্বে আসবে, এবং জুমলা ফেলিয়ার ফেলটা হবে মাদি মুসবাত। আচ্ছা তো আচ্ছা। এটা জুমলা ইসমিয়া, তো সুতরাং এখানে কাদ আসবে না। পরের বাক্যটা দেখেন দাখালতুল মসজিদা ওয়া কাদ সাল্লামাল ইমাম, মসজিদে গেছি, সালাম ফিরে ফেলছিল ইমাম সাহেব, যখন সালাম ফিরিয়ে দিয়েছে, বা ইমাম সাহেব সালাম ফিরানো অবস্থায়। তো এই যে তার মানে জুমলা মাদির ফেলি, সাথে আসবে, না মাদির সাথে এটা? হ্যাঁ মাদি হাবাচক, ফেলুন মাউদিন মুসবাতুন, ফেলুন মাউদিন মুসবাতুন। তো এখন সামনের বাক্যগুলোতে এটা খেয়াল করে আমাদেরকে বলতে হবে। দেখেন দাখালতুল মাসজিদা ওয়াল ইমামু ইউকাব্বিরু, মসজিদে গেলাম, ইমাম সাহেব তাকবীর বলা অবস্থায়, এখানে কি আহ, কদ আসতে পারবে? না বলেন, উস্তাদ। বুঝতে পারবে? না, জুমলাতুন ইসমিয়া, তাই না, আসবে না। দাখালনাল জি। মাসজিদা ওয়াল মুআদ্দিনু হুম। ইউকিমু, মসজিদে গেলাম, ইমাম সাহেব ইকামত দিচ্ছিল ওই অবস্থায়, আসবে কদ? না। না। হুম। জুমলাতুন ইসমিয়া। ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারা ওয়াশ-শামসু তাগরুবু, আসবে না উস্তাদ। জুমলাতুন ইসমিয়া, আসবে না। ওয়াসালনাল মাতারা ওয়াত-তায়িরাতু তাহবিতু, হাবাতা ইয়াহবিতু মানে নামা, নিচে নামা, মানে প্লেন ল্যান্ডিং করছিল ওই সময়, তো আসবে না। 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 দাখালনাল ফাসলা ওয়াল মুদাররিসু ইয়াশরাহু দারসা, ক্লাসে প্রবেশ করলাম যখন শিক্ষক সাহেব এখানেও পাঠ আসবে না। ব্যাখ্যা করছেন, আসবে না, যেহেতু ইয়াশরাহু। জুমলাতুল ইসমিয়া, এই সবগুলো জুমলাতুল ইসমিয়া, তাই না? জি জি। জুমলাতুল ইসমিয়ার মধ্যে আসে না, যে ওয়াউল হাল জুমলা ইসমিয়া, এই জন্য কাদ আসবে না। কিন্তু ওয়াউল হাল কাদ জুমলা ফেলিয়া, ফেলটা হলো মাদি মুসবাত, তাহলে আসবে, আচ্ছা তাহলে আসবে। যেমন দেখেন ওয়াজআলতুহু, আচ্ছা এখানে বলে দিল এই আসবে, হ্যাঁ। তো সামনে 9 নাম্বার ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি এটাকে তোমাদের মধ্যে হারাম হিসাবে সাব্যস্ত করেছি। তাহলে এখানে জালার কয়টা মাফুল হলো? এখানে একটা হচ্ছে। দুইটা দুইটা দুইটা, মুহাররামান একটা, হু দুইটা একটা, তাই উস্তাদ। না, মাফুলুন বিহি। তো ওই যে জালার 4টা অর্থ হবে বলছিলাম না, ওই পরে আসছি আমরা, ওইটা এখানে হুম। বলতেছে। জাআলা হুনা মিন আফআলিত তাহওয়িল, জাআলা এখানে আফআলুত তাহওয়িলের অন্তর্ভুক্ত। তাহওয়িল মানে ওই যে হাওয়ালা ইউহাওয়িলু, আমরা পড়েছি বিভিন্ন এক্সারসাইজে ছিল হাউইল, হাউইল মানে বদলান, পরিবর্তন করুন। তো এই যে আফআল তাহওয়িল মানে যেই ক্রিয়াগুলো একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে পরিবর্তন করে ফেলার অর্থ করে, ওইটাকে তাহওয়িল বলে, হ্যাঁ। তো জাআলা ক্রিয়াটা এখানে মিন আফআলিত তাহওয়িল, ওয়াহিয়া বিমানা সাইয়ারা, এটা সাইয়ারা ক্রিয়ার অর্থে। সাইয়ারা অর্থ হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করে দেয়। যেমন সাইয়ারতু তালিবা আল মুদাররিস, আমি ছাত্রকে শিক্ষক বানায় দিলাম, ওই যে শিক্ষক থেকে তার অবস্থান পরিবর্তন, ছাত্র থেকে শিক্ষক বানায় দেওয়া, এরকম আর কি। তো এটাই বলতেছে তানসিবু মাফউলাইনি, এটা যখন এই সাইয়ারার অর্থ দিবে তখন দুইটা মাফউলকে মানসুব করবে, আসলুহুমা মুবতাদা ওয়া খাবার, যে দুইটা মাফউলের পারস্পরিক মূল সম্পর্ক ছিল মুবতাদা খাবার। যেমন আল খামরু হারামুন, এই যে খামর হারাম, এখানে বলতেছে জাআলাল্লাহুল খামরা হারামান, আল্লাহ খামরকে হারাম করেছেন। খামর আপনারা জানেন না, খামর মানে মদ। وفي التنزيل কোরআনে আসছে আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান, এবং এর মধ্যে চাঁদকে আলো হিসাবে সৃষ্টি করেছেন।
ওয়াজআলা আশ-শামসা সিরাজান, এবং সূর্যকে প্রদীপ হিসেবে সেখানে আহ সৃষ্টি করেছেন। তাহলে এখানে দেখেন, এই যে জাআলাল কামারা নূরান, জাআলা আশ-শামসা সিরাজান, নূর আর সিরাজ দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সিরাজ মানে হলো যার নিজস্ব আলো আছে, নূর মানে আলো যে আলোটা অন্য থেকে নেয়, আহরণ করে। এই যে চাঁদের আলোটা সূর্য থেকে নেওয়া। তো এই যে দুইটা মাফুল নিল দেখেন, এই যে চাঁদকে আলো, সূর্যকে সিরাজ প্রদীপ, এরকম সাব্যস্ত কি বলে পরিবর্তন করেছেন বা আহ সৃষ্টি করেছেন। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতান, এই যে আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা, আল্লাহ চাইলে মানুষকে বানাতে পারতেন উম্মাতান ওয়াহিদা, এক জাতিতে। মানুষকে এক জাতি, দুইটা মাফুল, মাফুলুন বিহি, দুইটা মুবতাদা খাবার। ওয়া তা'তি জাআলা বিমানা যান্না, এই জাআলাটা আবার যান্নার অর্থেও আসে। যান্না, যান্না দুইটা মাফুল নেই। ওয়া হিয়া মিন আফআলির রুজহান, এটা রুজহান মানে হলো যে আমরা পড়েছি না আফআল কুলুব, যেটা চিন্তা করা, অন্তর থেকে ধারণা করা, ওই অর্থে। এই রুজহান মানে হলো কোনো একদিকে প্রাধান্য পাওয়া। মানে আমি ধারণা করলে ধারণাটা তো 50-50 হয়, 60-70 হয়, 60-40 হয়, তাই না? 70-30 হয়, কোনো একদিকে প্রাধান্য থাকে না। তো এই জন্য রুজহান শব্দের অর্থ হলো যে প্রাধান্য পাওয়া। আমি মনে করতেছি আগামীকাল রাস্তায় জ্যাম হবে, আমার ধারণা, হইতেও পারে নাও হইতে পারে, তাই না? বাকি আমার বেশি ধারণা, বেশি মনে হচ্ছে হবে। তাহলে এই যে এটা হলো প্রাধান্য, এটাই ওয়াহিয়া মিন আফআলির রুজহান। রুজহান অর্থ হলো ওই যে কোনো একটা ধারণা প্রাধান্য পাওয়া, প্রবল ধারণা যেটা আমরা বলি। وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا, এই যে ধারণা করা, তারা ফেরেশতাদেরকে ধারণা করে যে এরা হলো ইবাদুর রহমান ইনাসা, এই যে আল্লাহর কন্যা হিসাবে, এই যে আল্লাহর কন্যা হিসাবে তারা ধারণা করে। তাহলে যে আল্লাহর অর্থ কি হলো এখানে? জান্নাহ। জাআলা বিহাদাইনিল মাফউলাইন মা'নায়াইন মিন আখাওয়াতি জান্নাহ, জাআলা যখন এই দুইটা অর্থ দিবে, অর্থাৎ সাইয়ারা বদলায় দেওয়ার অর্থে, অথবা জান্নাহ, এই দুইটার অর্থ যখন দিবে, এটা মিন আখাওয়াতি জান্নাহ, জান্নার সিস্টার হিসেবে জান্নার মতোই দুইটা মাফুলকে মানসুব করবে। সামনে বলতেছে জাআলা হামিদুন ইয়াদরিবুনি, হামিদ আমাকে মারতে শুরু করলো, হামিদ আমাকে মারতে লাগলো। যে এই বাক্যটা ওয়াকাদ মাররাত বিকা ফি দারসিন সাবিকিন, এই যে এই অর্থটা আমাদের পূর্বে গিয়েছে, অর্থাৎ এখানে সে জালাটা ওই যে আফআলু শুরু আমরা পড়েছি না, কাদার মতো, এই যে মারতে শুরু করলো, মারতে লাগলো, এই কানার মতো অর্থ দিচ্ছে। মানে ব্যবহারটা কানার মতো, এটা কানার ইসিম, জালার ইসিম, এটা খাবার। এখন সর্বশেষ বলতেছে ওয়াতাতি বিমানা আউজাদা, এবং এটা আউজাদা শব্দের অর্থেও আসে। ওয়াহিয়া ফেলুন তামুন, যখন আউজাদার অর্থে আসবে তখন এটা তাম, ফেলুন তাম, নাকিস না, তার ইসিম খবর ব্যবহার হবে না। ফাতানসিবু মাফউলান ওয়াহিদান, তখন সে একটা মাফউল নেবে। কামা ফি কওলিহি তাআলা, যেমন উদাহরণ হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার আলো সৃষ্টি করেছেন। এই যে আউজাদা মানে খালাকা, আউজাদা অর্থ কি? আউজাদা ইউজিদু ইজাদুন মানে সৃষ্টি করা, অর্থাৎ এটা জাস্ট সৃষ্টি করা অর্থে আছে। তখন এই সৃষ্টি করা খালাকার অর্থে একটা মাফুল নিবে। তো জালার চারটা অর্থ হলো সাইয়ারা আর জন্না, দুইটা মাফুল নিবে, এটা কাদার মতো ব্যবহার হবে। সর্বশেষ হলো খালাকা অর্থে হবে, এই চারটা ব্যবহার। সামনে আসতেছে আইয়িন মা'না জাআলা ফিমা ইয়াতি, সামনের বাক্যগুলোতে জাআলা কোথায় কি অর্থ দিচ্ছে সেই অর্থটা আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। উস্তাদ যেমন এখান থেকে বাক্যটা আছে থাক, অনেক উস্তাদ অনেক হয়ে গেছে হ্যাঁ, পড়া। জি, একটু আজকে শেষ দ্রুতই হয়ে গেছেন যায় উস্তাদ। না উস্তাদ শেষ হবে না, কারণ আগামী, অনেকখানি আছে আরো, আগামী ক্লাস অনেকখানি লাগবে উস্তাদ। আছে, শেষ হবে না। না
তো 9টা শেষ পিছনে করে একটু আছে। থেকে পড়বো না, হ্যাঁ? 9টা। আচ্ছা যেহেতু বুঝতে এই জালার অর্থ পড়ে ফেললাম, এর সাথে রিলেটেড এটা আচ্ছা পড়ে ফেলতে হবে, হ্যাঁ? আচ্ছা বুঝতে আইন মানা জাআলা ফিমা ইয়াতি, সামনের বাক্যে জাআলা শব্দের অর্থ আইডেন্টিফাই করুন। যেমন জাআলাল মুদাররিসু ইয়াশরাহু দারসা, অর্থ কি হলো? শিক্ষক সাহেব পাঠটি ব্যাখ্যা করতে লাগলেন। তাহলে এখানে জাআলার ইসম, জাআলার খবর, এর অর্থ দিচ্ছে এটা। জাআলাটা এখানে কোন অর্থে ব্যবহার হলো? ওই যে জাআলা যে কাদার অর্থে ব্যবহার হয় না, কানার মতো, কানার সিস্টার। আচ্ছা, ইসম আর খবর থাকবে। হ্যাঁ, জাল মুদাররিসু ইসম, ইয়াশরাহু দারসা জুমলা ফেলিয়া হয়ে খাবার, এটা মিনা খাওয়াতি কানা। জি, তারপর কানা। দেখেন, তাহলে অর্থ হলো শিক্ষক সাহেব পাঠটি ব্যাখ্যা করতে লাগলেন। পরে দেখেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং জাতিতে আহ ভাগ করে দিয়েছি। তাহলে যে কুম, শুউবান ওয়া কাবাইলা, দুইটা মাফুল নিল। তাহলে এখানে সাইয়ারা অর্থে আমি তোমাদেরকে করেছি, কি করেছি? বিভিন্ন জাতি এবং গোত্রতে বিভক্ত করেছি। তাহলে এখানে ওই যে হাওয়ালা বা মিনাফালি তাহবিল বলছে না, সাইয়ারা অর্থে ওই অর্থটা আসছে। যেমন জাআলাল্লাহুল হাওয়া ওয়াল মা, আল্লাহ তাআলা বাতাস এবং পানি সৃষ্টি করেছেন। তাহলে এখানে কিসের অর্থে? এটা সৃষ্টির অর্থে। সৃষ্টি, আওজাদা বা খালাকা অর্থে, তাই না? ওই যে হুম। খালাকার অর্থটা এখানে আমাদের বইয়ে কি বলছে? আওজাদা, তাই না? আওজাদা। তো এখানে কয়টা মাফুল নিবে, একটা না দুইটা? একটা। একটা। এই যে আল হাওয়া ওয়াল মা, এই দুইটা কিন্তু মাতুফ মাতুফ আলাই। এখানে মাফুল কিন্তু একটা, ঠিক আছে? এরপরে কাল আল মুদাররিসু লিত-তালিব, শিক্ষক সাহেব ছাত্রকে বলল, কি বলল? আজআলতানি মুদিরান, আপনি কি ও, আমাকে কে পরিচালক প্রিন্সিপাল বানিয়েছেন? মনে করেন? এখানে বা দুইটা আপনি কি মাফুল। আমাকে প্রিন্সিপাল মনে করেন? আজআলতানি মুদিরান, তাহলে এখানে মনে করার অর্থে, ধারণা করা। জন্না দুইটা জন্নাত দুইটা হবে কি? জান্নাহ, মাশাআল্লাহ, জান্নাহ। তো এই পর্যন্ত থাকুক আমাদের, ইনশাআল্লাহ 10 নম্বর থেকে কাফায়া, ওই যে এখানে ইস্তাওফা শব্দটা ছিল, হ্যাঁ ওই কাফায়া থেকে এটা ইনশাআল্লাহ। 2 নম্বরটা, জি, ওয়াজআলনাকুম ওয়াজআলনাকুম, আমি তোমাদেরকে ভাগ শুই- করেছি বা তোমাদেরকে করে দিয়েছি, শুউবান, শুউবান মানে জাতি, কাবাইল, কাবিলা বলি না আমরা, কাবিলা মানে গোত্র, বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। হ্যাঁ, এখানে ওই যে ব্যবহারটা সাইয়ারা অর্থে এটা, এটা হলো সাইয়ারা অর্থে, সাইয়ারা। সাইয়্যারা। ওই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝলাম। ট্রান্সফরমেশন। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পরিবর্তন ট্রান্সফরমেশন। পরিবর্তন, হ্যাঁ। ঠিক আছে, এ পর্যন্ত থাকুক, হ্যাঁ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে 10 নম্বর থেকে পড়বো। আরো বেশ পড়া আছে এখানে, দেখি যে 16, 6টা পর্যন্ত, 6টা আছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।